হাই বন্ধুরা, টেক পিসি টিউটোরিয়াল ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব একটি পিসি নির্দিষ্ট সময় পর অটোমেটিক কিভাবে বন্ধ হয়ে যায়। এটা আমাদের জানা দরকার, কারণ আমরা অনেক সময় বড় ধরনের ফাইল ডাউনলোড করি বা সেভ করি, তখন একটা টাইম দেখা যায় 15 মিনিট বা 30 মিনিট পরে এটা সেভ হবে। তো আপনারা ওই সময় যদি ইমার্জেন্সি কাজে বাইরে যেতে হয়, তাহলে বাধ্য হয়ে দুটি কাজ করতে হয়। হয় ডাউনলোড ক্যান্সেল করে পিসি শাটডাউন দিয়ে যেতে হয়, আর না হয় পিসি অন করেই চলে যেতে হয়। এইরকম সিচুয়েশনে আপনারা আমাদের এই টিউটোরিয়ালটি ব্যবহার করতে পারেন। আজ আমি দুইটি পদ্ধতিতে শাটডাউন দেওয়া দেখাবো, একটি কমান্ডের মাধ্যমে আর একটি সফটওয়্যারের মাধ্যমে। তো বন্ধুরা চলুন দেখা যাক এটা কিভাবে ইউজ করা যায়। তো প্রথমে আমি দেখাবো কমান্ডের মাধ্যমে। তো কমান্ডের মাধ্যমে যেতে হলে অবশ্যই আমাদের প্রথমে সিএমডি অপশনে আসতে হবে। তারপর এখানে আসার পরে আমাদের যেহেতু আমরা শাটডাউন দিব, তাহলে শাটডাউন লিখব, শাটডাউন স্পেস স্ল্যাশ এস স্পেস স্ল্যাশ টি। এরপর আমরা যত সময় পরে আমরা পিসিটি শাটডাউন দিতে চাবো সেই সময়টা আমাদের এখানে দিতে হবে। অবশ্যই এটা সেকেন্ড দিতে হবে। যদি আপনি 1 মিনিট পর দিতে চান তাহলে অবশ্যই এখানে 60 দিবেন। তাছাড়া যত সময় আপনারা এরকম হিসাব করে যত সময় দিতে চান এখানে দিবেন। আমি 120 সেকেন্ড দিই, 120 সেকেন্ড। এই 120 সেকেন্ড পরে পিসিটি অফ হয়ে যাবে। তো আমি এন্টার দিলেই এটি শুরু হয়ে যাবে। দেখুন একটা মেসেজ এসে গেল। এই মেসেজটি মাত্র 2 মিনিট। উইন্ডোজ উইল শাটডাউন ইন 2 মিনিট, এই মেসেজটি দেখালো। তারপরে আবার শাটডাউন লিখে অ্যাক্টিভ করে দেব। অলরেডি উইন্ডোজ 10-এ এটা অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু যখন আমরা উইন্ডোজ 7-এ দেব তখন এটা অ্যাক্টিভ দিতে হবে। তো এভাবেই আপনারা শাটডাউন করতে পারবেন। তো এবার আমি দেখাবো কিভাবে সফটওয়্যার ইউজ করে কিভাবে শাটডাউন দিতে হয়। তো আমি সফটওয়্যারটা আগেই ডাউনলোড করে রেখেছি, আপনাদের আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এটা একটা জিপ ফাইল, আমি আনজিপ করে নিচ্ছি। ইনস্টল করি সফটওয়্যারটা। হ্যাঁ, ইনস্টল কমপ্লিট। তো এই যে দেখুন আমাদের উইন্ডোটা এসে গেল। যে সফটওয়্যারটির নাম হলো উইশ অটো শাটডাউন। তো শুধু শাটডাউনই নয়, এই সফটওয়্যারটা দিয়ে আমরা রিস্টার, পাওয়ার অফ, স্লিপ আর একটা হাইব্রিড, এগুলো আমরা ইউজ করতে পারবো। দেখো স্পেসিফাইড টাইম, যে এখানে কবে, কোন তারিখ, তারপর কোন সময় এটা অফ হবে, কতক্ষণ চলবে, যে আমরা এতক্ষণ কমান্ডের মাধ্যমে করেছি যে কতক্ষণ চলবে, 1 ঘন্টা 30 মিনিট পরে এটা শাটডাউন হয়ে যাবে বা রিস্টার হবে। যেটা এখানে ক্লিক করবেন আর এখানে টাইম সেট করবেন, সেটাই এখানে করবে। তো আমরা শাটডাউনের জন্য আমরা বেশিরভাগ ইউজ করে থাকি এটা। আর ডেইলি প্রতিদিন আমরা এটা কিভাবে প্রতিদিন কোন সময় বন্ধ হয়ে যাবে পিসি, তো এটাও আমরা সিলেক্ট করে দিতে পারি। তো আমরা আমরা বেশিরভাগই এইটাই আমরা ইউজ করি, ফরম নাও। এখন থেকে আমরা কতক্ষণ আমাদের পিসিটা চলবে, তারপর অটোমেটিক শাটডাউন হয়ে যাবে। তো আমরা সিলেক্ট করে দিই 1 ঘন্টা 30 মিনিট, তারপর স্টার্ট টাস্ক দেই। তো দেখুন এখানে একটা মেসেজ এসে গেল, এই যে দেখুন মেসেজটা এসে গেল। তো এই মেসেজটি দিয়ে বোঝাচ্ছে যে আমাদের 1 ঘন্টা 30 মিনিট রানিং। দেখুন 1 মিনিট কমে গেল অলরেডি। এ সময় আমরা যে কোনো জায়গায় যেতে পারি। তবে আরেকটা কাজ আছে, যে আপনার পিসি যদি টাইম সেট করা থাকে যে কিছুক্ষণ পরে স্লিপ হয়ে যাবে, 5 মিনিট পরে স্লিপ হয়ে যাবে, তাহলে তখন ওই ডাউনলোডটা ক্যান্সেল হতে পারে, কিন্তু পিসি শাটডাউন হয়ে যাবে। ডাউনলোডটা যাতে ঠিক মতন হয় তার জন্য আমরা এখানে যে স্ক্রিন লক আছে, স্ক্রিন লকে যে টাইম আউটের অপশনে ক্লিক করি, এখান থেকে আমরা টাইমটা বাড়িয়ে দেবো যতক্ষণ আপনার ডাউনলোডটা হবে। তো সেই অনুযায়ী আপনার এখানে টাইমটা সেট করে দিতে পারেন, এখানে স্লিপের আর এখানে স্ক্রিন লকের। তো এভাবে সিলেক্ট করার পরে আপনারা যে কোনো জায়গায় অনায়াসে পিসি অন করেই যেতে পারেন। তো আমার এটা দরকার নেই, আমি এটা এক্সিট করে দিচ্ছি বা ক্যান্সেল করে দিচ্ছি। তো বন্ধুরা আপনারাও আপনার পিসিতে এটি ব্যবহার করুন, দেখুন এটি কিভাবে কাজ করে।
তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।